জুলাই স্বাধীনের পরে রক্ত গেল কত তাজা যুবক, এরপরেও কেন আমাদের অন্তরে ভয়? ব্যবসায়ী কেন ভয় আতঙ্কে? স্বামীর সামনে স্ত্রীকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো, বাবার সামনে মেয়েকে উলঙ্গ করে ধর্ষণ করা হলো। প্রমাণ হয়ে গেল আশান্বিত স্বাধীনের সেই সফলতা আসে নাই। তাহলে নতুন করে আর একটা স্বাধীনতা করতে হবে, যেই স্বাধীন হবে চূড়ান্ত সফল স্বাধীন, যেই স্বাধীন হওয়ার পরে নারীরা রাস্তায় চলবে, ইজ্জত নষ্ট হবে না, ব্যবসায়ী ব্যবসা করবে, নিশ্চিন্তায় কোনো পেরেশানি থাকবে না। আর সেই স্বাধীন হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে সবাই রেডি হও। কল্যাণের সে স্বাধীন হবে একমাত্র ইসলামের স্বাধীন, আর কোনো স্বাধীন নয়। বাবার সাথে সন্তানের তর্ক হয়নি, তার ব্যাখ্যা কি যে বাবারে কেউ অপমান করবে সন্তান চুপ থাকবে, এই নিয়ম? আপনার সাথে যদি কেউ সামনে বাবারে গালি দেয় বা অপমান করে, আপনি চুপ থাকবেন? আপনি কি করবেন? কলারটা ধরেই বলবেন, বেয়াদব, আমার সাথে বাবার তর্ক হয় ঠিক, কিন্তু বাবার অপমান করবি মেনে নিব না। কথা ঠিক? আপনাদেরকে একটা ওয়াদা করায় যাব শেষ দিকে, সেটা হলো এখানে বহু লোক নামাজ পড়েন না, রোজা রাখেন না, দাড়ি রাখেন না, আছেন না, কিন্তু আল্লাহকে ভালোবাসেন তো, ইসলামকে ভালোবাসেন তো। তাহলে আপনাদের কাছে ওই দাবিটাই, তর্ক বিতর্ক যাই হোক, বাবার অপমান যেহেতু মেনে নেন, আপনি ইসলাম মানতে পারেন না পারেন সেটা আপনাকে বুঝাবো, কিন্তু একটা ওয়াদা করবেন, আপনার চোখের সামনে আল্লাহ, রসুল, কোরআন, হাদিস, ইসলাম, ওলামায়ে কেরামের অপমান হতে দিবেন না। কেউ যদি আপনার সামনে আলেমদেরকে অপমান করার কথা বলে, কেউ যদি আল্লাহ নিয়ে, রসুল নিয়ে, কোরআন, হাদিস, ইসলাম নিয়ে কোনো উল্টা কথা বলে, জাগাত কলারটা ধরে বল।